This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে একেবারে তুল কালাম, প্রকাশ্যে হাতাহাতি। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ক্ষোভে মারপিট, সেই ছবি আপনারা দেখছেন। কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ছবি আপনারা দেখছেন। সেই গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, প্রকাশ্যে চলে হাতাহাতি। এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ক্ষোভে মারপিটের অভিযোগ উঠছে। জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার হানারবাটি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে একেবারে বোমাবাজি। বাড়ির এক অংশে আগুন, খড়ের গাদায় আগুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। আজ হঠাৎই ৪০ থেকে ৫০ জন হামলা চালান বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করা হয়। বোমাবাজির পাশাপাশি বাড়িতে লুট করারও অভিযোগ উঠছে। আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার হানারবাটি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি। বাড়ির এক অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়, খড়ের গুদামেও আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। হঠাৎই আজ ৪০ থেকে ৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করা হয়েছে। বোমাবাজির পাশাপাশি বাড়িতে যা ছিল সবটাই লুট করা হয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে যে খবর আমরা তুলে ধরছি তা হচ্ছে জয়নগর ২ নম্বর ব্লকের খবর। জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার হানারবাটি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটল। বাড়ির এক অংশে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং খড়ের গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আজ হঠাৎ করেই ৪০ থেকে ৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করা হয়। বোমাবাজির পাশাপাশি বাড়িতে যাবতীয় যা কিছু ছিল সর্বস্ব লুটপাট করে নিয়ে যাওয়া হয়। জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার হানারবাটি গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি। সেই বোমার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে বোমা উদ্ধার করা হয়েছে, তাজা বোমা উদ্ধার হয়। বাড়ির এক অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। খড়ের যে গুদাম ছিল সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে তাজা বোমার ছবি আপনাদের দেখাচ্ছি TV9 বাংলায়। নূর মোহাম্মদ শেখের সঙ্গে বাসার শেখ জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিবাদ চলছিল। আজ হঠাৎই ৪০ থেকে ৫০ জন হামলা চালায় বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর, বোমাবাজির পাশাপাশি বাড়িতে যাবতীয় যা ছিল সর্বস্ব লুটপাট করা হয়েছে। স্বরূপনগরের বালতি গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ৩ তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, মারধর, ভাঙচুর, লক্ষাধিক টাকা ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ। এমনকি তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের হুমকি দেয় বলে অভিযোগ। স্বরূপনগরের বিধায়ক মীনা মণ্ডলের সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর দ্বন্দ্বেই হামলা বলে অভিযোগ। আক্রান্ত তৃণমূলের ২ পঞ্চায়েত সদস্য ও এক সংখ্যালঘু সেলের সভাপতি বিধায়কের ঘনিষ্ঠ বলে খবর। কে নারায়ণ গোস্বামী, কে মীনা মণ্ডল, এইটা ম্যাটার নয়। সবই তৃণমূল কংগ্রেস। যদি এরা কোনো লবি নিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি মনে হয় যে দলের থেকেও বেশি নিজেদের গোষ্ঠী কন্দলে জর্জরিত বেশি হতে হবে, ওদের দল থেকে সরিয়ে দিয়ে স্বচ্ছ মুখ এনেও পার্টি চালাতে হবে। চোখ রাখা যাক আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। কাঁথিতে সমবায় নির্বাচনের দিন বিজেপি নেত্রীকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। এনআইএ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে বিজেপি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কনিষ্ক। দেখো ত্রেনিকা, সমবায় ভোটকে কেন্দ্র করে যে অশান্তির খবর, সেটা জেলাতে পরপর যে দুটো নির্বাচন হয়েছে, অর্থাৎ তমলুক কৃষি সমবায় উন্নয়ন সমিতির যে ভোট
সেটা কার্যত কার ব্যাংকের ভোট, সেখানে যেরকম নন্দীগ্রামের অশান্তি হয়েছে, বোমাবাজি হয়েছে, তার পাশাপাশি কাঁথিতেও বিভিন্ন জায়গায় যে কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়েছে সেখানেও অশান্তি হয়েছে। মূলত দুটো অভিযোগকে ঘিরেই নন্দীগ্রাম সহ এবং কাঁথির যে সমবায় নির্বাচনকে ঘিরেই অন্তত বিজেপি নেতৃত্ব বা বিজেপির যারা মনোভাবাপন্ন মানুষজন তারা কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল। বিভিন্ন সমবায় সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে এই যে লুট হয়েছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে, বোমাবাজি হয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিল। এবং এই ঘটনাতে নন্দীগ্রামের যে সমবায় ভোট হয়েছিল তাতে মামনি জানা তিনি কিন্তু আহত হয়েছিলেন বিজেপি নেত্রী, তারই ভিত্তিতেই কিন্তু মামনি জানা এনআইএ তদন্তের দাবি করেন এবং হাইকোর্টের দ্বারস্থ হন। গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি সভা করতে যান এবং পদযাত্রা করেন, সেখানে কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন। আজকে দেখা গেল কোর্টের এই ধরনের নির্দেশ, ফলে কোথাও না কোথাও বিজেপিকে অভিযোগ করছিল দিনের পর দিন বিগত দিনের যে সমবায় নির্বাচন থেকে শুরু করে একাধিক নির্বাচনে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার যে অভিযোগ, সেটা কোথাও না কোথাও হাইকোর্টও এই ধরনের যে হাইকোর্টের যে নির্দেশ সেটা অনেকটাই মান্যতা পেল বলে মনে করা যায়। কিন্তু শাসক দলের পক্ষ থেকে এই সমগ্র ঘটনায় কার্যত বিজেপিকে কটাক্ষ করা হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। ধন্যবাদ কনিষ্ক। এদিকে দিনহাটায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান তৃণমূলে। 2017 সালের একটি মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিতে যান লকেট। আদালত থেকে বেরিয়ে আসার সময় বিজেপি নেত্রীকে লক্ষ্য করে চোর, গো ব্যাক, জয় বাংলা স্লোগান দেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পাল্টা তৃণমূলকে নিশানা করেন লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ তুলছে আপনি যেখানেই যান ধর্মের সুরসুরি দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে এদের। বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। ফের মাথা মুড়িয়ে রাজপথে আন্দোলনে চাকরিজীবীরা। ওয়াই চ্যানেলে মাথা মুড়িয়ে প্রতিবাদে এসএলএসটি চাকরিজীবীরা বিক্ষোভ করুণাময়ীতেও। পুলিশের সঙ্গে বচসা 6 জনকে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে অনুমতি দেওয়া হয়। বিক্ষোভ আন্দোলনের জেরে করুণাময়ীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। 7 জানুয়ারি সুপ্রিম কোর্টে এসএলএসটি মামলা শুনানি রয়েছে। অযোগ্যদের থেকে যোগ্যদের আলাদা করে চাকরি ফেরানোর দাবি। আজ বিকাশ ভবন অভিযানে এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। আমাদের এই প্যানেলে যে দুর্নীতি হয়েছে সেটা তো সবাই স্বীকার করে নিয়েছে, এসএসসি স্বীকার করে নিয়েছে, কিন্তু সঠিক পদ্ধতি মেনে যে সেগ্রিগেশন লিস্ট সেটা এখনো সঠিকভাবে জমা পড়েনি। সেই সেগ্রিগেশন লিস্ট আর কি নাম অনুযায়ী জমা দিতে কেন বসে থাকতে হচ্ছে? এই দায়িত্ব আমাদের নয়। আমরা লেখাপড়া করেছি, সারা রাত জেগে পড়াশোনা করে চাকরি পেয়েছি, আজকে আমাদের রাস্তায় কেন বসে থাকতে হবে 6 বছর চাকরি করার পর? প্রকৃতপক্ষে এই যে দুর্দিন মানে আমাদের শিক্ষকদের দেখতে হবে, এটা শুধুমাত্র আমাদের লজ্জা নয়, আমি মনে করি এটা একটা শিক্ষক মহলের পক্ষে লজ্জা। নিজেদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবিতে গত 27শে ডিসেম্বর থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলছে প্রতিবাদ আন্দোলন। আর সেই প্রতিবাদই আজ এমন একটা চরম পর্যায়ে পৌঁছলো যে শিক্ষক শিক্ষিকা তারা নিজেদের মস্তক মুন্ডন করে তাদের সেই প্রতীকী প্রতিবাদ সামনে তুলে ধরার চেষ্টা করছে। হাইকোর্টে আমাদের যে প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলে কিছু সংখ্যক দুর্নীতি ছিল, মাত্র 8%, 9, 10 আর 14% 11, 12-এ দুর্নীতি হয়েছে। তো বাকি 92% আর 86% আমরা পুরোপুরি স্বচ্ছ ক্যান্ডিডেট, আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই। তাও হাইকোর্টে আমাদের পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছে, কারণ সেখানে আমাদের কোনো লয়ার ছিল না। ম্যাটারটা এখন সুপ্রিম কোর্টে চলছে। তো আমরা চাইছি এসএসসি এবং পর্ষদ উপযুক্ত মানের লয়ার নিয়োগ করে যথাযোগ্য সওয়াল করে আমাদের প্যানেলটাকে বাঁচান এবং স্বচ্ছ বৈধভাবে যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বাঁচান। মুখ্য সচিবের সঙ্গেও তারা দেখা করার জন্য ইতিমধ্যেই সময় পেয়েছেন এবং তারা যেটা চাইছেন যে পর্ষদ যাতে এই যোগ্য অযোগ্যদের আলাদা করে যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে, সেই দাবিতে কিন্তু তারা সরব হচ্ছেন। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।